কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় দুঃখী হতে চায় না। সবাই একটা জিনিস চায়, সেটার নাম সুখ, সেটার নাম শান্তি। ঠিক? আরেকটু জোরে। পৃথিবীর কোনো মানুষ অসম্মানী জীবন চায় না। সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে। প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন। আমরা কেউ দুঃখী হতে চাই না, সুখী হতে চাই। অসম্মানিত হতে চাই না, সম্মানিত হতে চাই। ঠিক না? এবার আপনি আপনার জানা মতে অন্যের জীবনের দিকে চোখপাত না করে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখেন, এই পর্যন্ত আমরা যতটুক জীবন অতিবাহিত করেছি, কতটুক সম্মানে ছিলাম, কতটুক সুখে ছিলাম। টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই। কথা বলেন। কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি, সুখ পাওয়ার আশাই করেছি। কথা বলতে হবে, কথা বলতে হবে। সুখের তালাশে ছিলাম, সুখ কেউ পাইনি, কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাবো মনে হয়েছিল। অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগতেও ডুব দেয়, নির্দিষ্ট সময়ের পরে সাকা খাইয়া বাঁকা হইয়া যায়। আছে না? আছে না? মনোযোগ দিবেন। নিজে বাঁচলে বাপের নাম, এই একটা কথা। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা। নিজে বাঁচলে মানুষ নাই ভালো, রোহিঙ্গা ঢুকে গিয়ে বাংলার সারকানা তো রহন। নিজে বাঁচলে বাপের নাম। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না। এবার নিজের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন, আপ টু বটম, ডাইনে টু বামে, সব দিকে আমরা সুখের আশাই করেছি, দুঃখটাই পেয়েছি। সম্মানের আশাই করেছি, অসম্মানটাই পেয়েছি। লাভের আশা করেছি, লসটাই পেয়েছি। টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই, পরকালের হিসাব বাদই দিলাম, দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরো। এজন্য আমাদের তো যে জামাইয়ে গরো ভিতর বউর হাসে মাইর হাই, এতে গরো তো বাইরে এরকে মাইর হা দিয়ে দেখা না, নাকি বুক ফুলে চলে দেয়। শুনো আমাদের তো এটা কি হবে না, আর বউ আর বাচ্চি বলবে কখনো? বাস্তবতা এটা। বউ কথা শুনে না, সমাজের সামনে বললো তো নাক কাটা। আপনি যদি, আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, আমাদের জীবনটা একদম সীমিত, অর্ধেক হায়াত কিন্তু শেষ। এক সময় মানুষ 60, 65, 70 বছর অতিবাহিত হওয়ার পরে মৃত্যু হতো। ইদানিংকালে দেখা যায় 40, 45-এ সবাই চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, যা গিয়েছে তো তা গিয়েছে, আর ফিরে আনার সুযোগ নেই। অন্তত আপনার হাতে যতটুকু বাকি সময় সামনে আছে, এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না। জীবন একটু ব্রেক লাগান না। নিজের মতো চলে তো দেখেছি, দিন শেষে কিচ্ছুই পাই নাই। আর যেই মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে, শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয়। এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না, লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ বটারা করছে। একটু সজাগ, একটু সজাগ, একটু সজাগ হন প্লিজ। জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান। আপনি পারবেন। আপনার কাছে যতটুকু কঠিন মনে হচ্ছে, বিষয়টা তত কঠিন নয়। পারবেন, আপনি পারবেন। শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার বলেন, মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? সম্মান আছে না নাই? রিজিক আছে না নাই? শরীরের সুস্থতা আছে না নাই? ঘরের শান্তি আছে না নাই? পরিবারের সুখ আছে না নাই? অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? এবার ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজটুকু লাগিয়ে বলেন, আপনার এই জীবনের, আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে? আরেকটু জোরে বলেন কে? কাহিনী তো শেষ।
যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললেই, জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ, যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে তো আপনার সব চাহিদা পূরণ হয়ে যায়। এবার ভুলটা কে করলো, কারা করলো, কেমনে করলো? অন্যের দিকে আঙ্গুল না তুলে যদি নিজের দিকে তাকান, দেখবেন ভুলটা আমরাই করেছি। যেখানে সম্পর্ক লাগানোর সেখানে লাগাইনি, যেখানে ধোঁকা মিলেছে সেখানে সম্পর্ক লাগিয়েছি। যে স্মরণ করে তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি, আর যে 2 দিন পরে 3 দিন পরে বেওয়াফি করে তাদেরকে আমরা মনে রেখেছি। যে আমাকে বিনা চাওয়াতে অনেক কিছু দেয় তাকে আমরা স্মরণ করি নাই, আর যে স্বার্থ ছাড়া কিছুই বলে না, হ্যালো পর্যন্ত বলে না, তার জন্য আমরা অনেক কিছু করেছি। আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, নিজের ভালো তো আপনি নিজেরটা বুঝেন, অন্যের ভালোর কথা বাদ দেন, নিজেরটা তো নিজে বুঝেন। যদি নিজেরটা নিজে বুঝে থাকেন তাহলে একটাই কথা বলবো, রবের সাথে অন্তর থেকে মহাব্বতের সম্পর্ক জোড়া লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় কোনো বুদ্ধিমানের জন্য নাই। আপনার জন্য এই দুনিয়ার জগৎ শেষ জগৎ নয়। মনে রাখবেন, এই মানুষের জন্য দুনিয়ার জগৎ হচ্ছে সাময়িক জগৎ, কবরের জগৎ হচ্ছে, হাসরের জগৎ হচ্ছে অনন্তকালের জগৎ। যেহেতু আমাদের জন্য জীবন দুইটা, একটা দুনিয়ার জীবন, একটা পরকালীন জীবন। এই 2 জীবনে আমাদেরকে শান্তি দিতে পারেন কে? ওনাকে লাগবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নাই নাই যতই যা কিছু বলেন, নাই। কে? জোরে বলতে হবে কে? এবার আপনার মনের প্রশ্ন, যে গুনাহ করছি আমি, সম্পর্কটা লাগাবো কিভাবে? কারণ আমি যতই গুনাহ করেছি রব থেকে দূরে সরে গিয়েছি। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই দিবেন আমাকে। আমাদের জীবনের সবচাইতে দুঃখের বড় কারণ কি জানেন? আমরা সুখদাতা থেকে দূরে সরে গেছি। পয়েন্ট একটু বুঝবেন। আমাদের জীবনের সবচাইতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা সুখদাতা থেকে অনেক দূরে সরে গেছি। আর যারা সুখদাতার কাছে ছিল তারা আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম নবীর মতো মুস্কি মুস্কি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। যারা সুখদাতার কাছে ছিল তারা আইয়ুব নবীর মতো সারা শরীরে রোগ নিয়ে মুস্কি মুস্কি হাসি মুখের মধ্যে রেখেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায় প্লাবনের মধ্য থেকেও চিন্তা মুক্ত থেকেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে। এই সমস্ত বাস্তবতা এমন জিনিস, মানতে না চাইলেও এগুলো বাস্তব। কেন জোর হন না? মানতে না চাইলেও বাস্তব। এবার আসেন একটা কথা বলি, কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে, নমানিলো আইব। জান্নাত আরা বেগুন তো আয় না তোয়াই। আচ্ছা জান্নাতি এনকিম জীবিত তাইলে ভাই জীবন মরলে ওইজন মাতার তো মরণ ছাড়া জান্নাত কেউ পাইব না, ও মাতো না পাইব না। এখন আই যদি আর বদ্দাক কল তুমি হুজুর করে ভাই ফেরেস্তা চাইবে না, হদে চাইন তো বাজে ফেরেস্তারা চাইবেলে বস কাহাতে আজরাইলেরও চ না হদিতেরে চাইতেন না, ফেরেস্তা চাইবেলে রাজি আছে না, আজরাইলেরও চাইতুন তা আজরাইলিবে কি হদে না আইতে ফেরেস্তা ঠিক আছে কিন্তু ইতেরে চাইতেন না, জিবরাইলেরও চাইম দে। কিন্তু বাস্তবতা কি, যতক্ষণ আপনার সাথে আজরাইলের মুলাকাত হবে না ততক্ষণ আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। কারণ জান্নাতের রাস্তার শুরুটা পতন মোচন করে যে ফেরেশতা, তার নাম আজরাইল। আচ্ছা এবার মন চাক না চাক আজরাইলের দেখা পেতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ইচ্ছা করলো সাক্ষাৎ করতে হবে, ইচ্ছা না করলো সাক্ষাৎ করতে হবে। তাহলে বাধ্য হয়ে যেহেতু সাক্ষাৎ করতে হবে, আসেন না প্রেমের জগৎটাকে একটু শক্তি করি, যেন আজরাইলের সাথে সাক্ষাৎটা আমাদের জন্য ভয়ের কারণ না হয় বরং আনন্দের কারণ হয়। যে 2-1 জন আমাকে ভালোবাসেন এবং জীবনটাকে সাকসেস করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফর্মুলা বলার চেষ্টা করব। দুনিয়া জেলখানা, দুনিয়ার থেকে আসামি অ্যারেস্ট হয়ে কোথায় যাচ্ছে? জেলখানায়। এখন জেলখানায় যে আছে তার জন্য আনন্দ কি? ইস, আমি যদি জেলখানার থেকে ছাড়া পেয়ে যাই, মহা আনন্দ।
আমি যদি যেদিন জেলখানা থেকে মুক্তি পাবো, এদিনই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। কারণ এই জেলখানার বন্দি জীবন আর আমার কাছে ভালো। তাহলে দুনিয়ার কাছে একটা ঘর হচ্ছে জেলখানা। এই জেলখানা থেকে মুক্তিটা যেমন আনন্দদায়ক, রসুল বলছেন এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। পয়েন্টটা বুঝবেন, রসুলের হাদিস। রসুল বলছেন এই দুনিয়া হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য জেলখানা। তো জেলখানা থেকে মুক্তি হওয়া তো আনন্দের বিষয়। তো দুনিয়ার থেকে মুক্তি হয়ে কোথায় যায়? বলে যে পরকালে। সেজন্য রসুল বলে যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়ার থেকে চলে যাওয়া মৃত্যুটা কষ্টদায়ক নয়, বরং আনন্দদায়ক হয়ে যায়। বলেন সুবহান। কারণ তারা তাদের রবের কাছে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা ছিল। তারা তাদের রবের দিকে যাচ্ছে, যেখান থেকে তারা এসেছে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারি, নেওয়ার মতো নিতে জানি, মানার মতো মানতে পারি, পরকালীন লাভ তো আমাদের হবেই হবে। দুনিয়াতেও মহা লাভ আমাদের জন্য এই ইসলামের ভিতরে আছে। আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ? কেন কষ্ট ন পাই ন ভাই? ইসলাম মানের বুঝে অমা এটারা তো ওয়াইজ করি ফেলার। ও আব্বু ওই মিটিং কেন বাংলান চাই কি সুন্দর করে গোল করে বসিয়েছ না, বার্মা বিষয়ে আলোচনা করার ফানলার। একবার বলেন মারহাবা। নাই বে সিডিং আওয়াজ ন, ইবে রোহিঙ্গার আওয়াজ হই দে। সিডিং গইলে আওয়াজ দাও, রোহিঙ্গা গইলে চুপ করি তা হো। চাই সিডিং আওয়াজ একবার হ মারহাবা। আর কেন জোর হন আমার হাবা। আল্লাহ বেগুনোর হাজিরি কবুল করক, আল্লাহ আর বেগুনোর ক্ষমা করক। অবদ্দা এই দুনিয়াতুন যাইবার আগে সুখ সন না শান্তি সন? সন না বাজি? সুখ সন না? এবার সুখ দিতে তারে দেখো না। এবার আল্লাহ কি হসন? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ সুখদাতা, কিন্তু যারে তারে দিতেন না। আই সুখদাতা, কিন্তু যারে তারে দিতেন না। ও আল্লাহ হারে দিবা। ফি কুলুবিল মুমিনিন, যারা মুমিন হইব ইতারার অন্তরতায় শান্তি দিম। এবার অন যদি শান্তি নফন, অনর মনের অনপ্রশ্ন করন, সহ্য করণের দরহার। কেন জোর হন না? সহ্য করণের দরহার। তবে আই একখান এই জীবনত একখান হতা বুঝিবা আজি এনলদি দুনিয়া তার সিধে একবার যাইমবোধ একবার, আর আইবার হনো সুযোগ নাই। তো যেহেতু এন্ডা আইবার আর হনো সুযোগ নাই, এন্ডে জিন আল্লাহ নিয়ামত দিন নলইতাম কাবা আজি কি রবা আল্লাহ আম গাছ দিই না ন দে, তা আম নহয়তাম কা আল্লাহ না আমি না আল্লাহ বানাই দেন না নহয়তাম গিল্লে জামো হাইম আমো হাইম হাট্টল হাইম বেগিন হাইম আল্লাহ আর আল্লাহ বানাই দে। এবার ইন বানানোর পর আল্লাহ দনের পর কেউ যদি হাইন না পারে এইটার মতো বড় ফর হইলে আর আছে না? এটা লাইন হইতেও বাজে কিনা সজাগ পারিবেন ইনশাআল্লাহ। এবার লাইন কোরআন বুঝিবনের দরকার আছে না? ইসলাম বুঝানোর দরকার আছে না? আল্লাহ আর আর বেগুনের ইসলাম বুঝিবে তৌফিক দান করুন। আই হতান কিল্লে ইউতুন শুরু করছি একখানা বাদে যাইলে ওনারা বুঝিতে পারিবেন। এই পৃথিবীর মধ্যে দিন দিন এখন সুইসাইড হম্মি না বাজ্যে আর কেন জোর হন না? সুইসাইড বাজ্যে দেন ও তো 10 হারানোর একখান হারানোর নাম বলতে ডিপ্রেশন। কি ডিপ্রেশন, টেনশন, চিন্তাই নেরি, দুশ্চিন্তা হদেই নেরি ওই বেরি। আর হদুনো তো ইন হমাই বেলাই আছে না? আর দি বদ্দা ক্যাঙ্গরত দেয় হতে টেনশন হমাই দি অনার এলাকার নাই ফানলার কেন টেনশন হমাই বেলিবে দরিয়ে রাসারি ন পারে শেষ পর্যন্ত দুয়ার তো নিয়ে 2 প্যাকেট তো নিয়ে 10 প্যাকেট চলার দে আছে না নাই? কিন্তু যারা মুমিন হবু ইতারা তো নিবে লাগতো না। যারা মুমিন হবু ইতারা তো নয় ইচ্ছা খাইয়ে গানি নুনম ফুটতো না। যারা মুমিন হবু ইতারা তো নিন টানম ফুটতো না। ইতারা শুধু রবের দরবারে দুঃখ সিজদা দিলে কাফি। আর কেন জোর হন না? ওয়াসজুদু আল্লাহ দরবারে সিজদা দে ওয়াক্তারিব এবং আর হাসে চলি আই। আর যে আর হাসে আই ইতে তো দুঃখ না তা ইতে তো শান্তি দায় দে ডর করে হন সুবহান। আর কেন জোর হন সুবহানাল্লাহ।
হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবেলায় পুরা অঙ্কন টানির এখন একটা মনোযোগ দিবেন। আর এখন বেগুন আসি দে হন্ডে দুনিয়া দুনিয়া তাইবার আগে আই উনে আরা বেগুন আসলাম দহনে আম্মার আর দুনিয়া তাইবার আগে হন্ডা ছিলাম মার ফেটি এনে কেন হন না বাজে হন্ডা আসলাম মার ফেটো তাইবার আগে আয়ুদ্ধ অনে আরা বেগুন আসলাম দে বাবার ফিডুত। যারা তো নিজু বাচ্চা ন তোমার ফুয়া তোমার ভিডিওতে আছে চাইও ঘুম টুম যাইতে কেন আরাম করে ঘুম যাইও। মার ফেটো তাইবার আগে হন্ডে বাফর বাফর ফিডু তাইবার আগে আরা বেগুন আসলাম দেখকান জগৎ ইয়ে না বলতে রু জগৎ কেন আওয়াজ দিয়ে হনস হন্ডে তাহলে আর শুরু হয়ে গিয়ে হতুন এবার আই হই শুধু ওনারা মিলেবেন রু জগৎ হতুন বাফর ফিট বাফর ফিডুতুন আল্লাহর হুকুমে মার ফেট মার ফেটতুন আল্লাহ যতদিন চাই এতদিন আসিলাম আল্লাহ হদ্দেতুন বাইরে যা আর আসিদি দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন চাই এতদিন থাকুম আল্লাহ বোধ দুনিয়াতুন বাইর আর যাইম বোধ খবরত খবরতুন আল্লাহ যতদিন মন চাই আইব তারপর হবো খবরতুন বাইর যাইম বোধ হন্ডে হাসর হাসরতুন আল্লাহ যেতে হবো যা তো যাইম বোধ জান্নাত কেন জোর হন না বাজে জান্নাতর পরে অনর জানামত আর কিছু আছে না তাহলে আর গাড়ির শেষ স্টেশনের নাম কি জান্নাতি কিন্তু আর দাদার বাড়ি বাড়ি ইতারা জ্যাঙ্গুরে আর্মিকে চাইতে কে আই এলিয়ন ইতার অলদি নাসার বিজ্ঞানী আর গবেষণা করার দে আর হদুনো চিন্তা করে হতেইবে কি ভিডিও দেখি দিবে বরাবর আছে না নাকি নাই চিন্তা করে হ্যাঁ ফরার দেখে করতাম আল্লাহ দিয়ে নেয়ামতি আরেক কে হন্ডা যাইতি না বুঝির আর তো হস্ট আচ্ছা তো বাজে জান্নাতি বেগুনো সাওয়া হন্ডা জন জান্নাত ন ইনি গড়ের হতা হইতে বাইরে ন হইও আর বেগুনো সাওয়া হন্ডা জন জান্নাত ন জান্নাতি এনলদে অনরুদ্ধ আর হকর বাড়ি ইয়ে আর দাদার বাড়ি ইয়ে আর নানার বাড়ি এবার আর শুরু হন হজরত আদম আদম আলাইহিস সালামের বাড়ি হন্ডা আছিল তাহলে দাদার বাড়ি এবার আর মা হন ইং হর উন্ন ন হর আর কেন জোর হন আর মা হন তো মার বাড়ি হন্ডে জান্নাতত মার বাড়ি হন্ডে আর নানার বাড়ি হন্ডে তাহলে দাদার বাড়িও জান্নাত নানার বাড়িও জান্নাত তাহলে এন্ডে বুথটা আর কেন হক আছে না নাই আরো জোর হন এন্ডে আর হক আছে না নাই এর পরও যদি আর জাহান্নামত যাই ওয়ালাদ দোষ বুঝিবে না জি এই জান্নাতত যাইবেলাই আল্লাহ আর আল্লাহ দুইয়েন শর্ত দিয়ে বাজান হওয়ান আই ঠান্ডা ঠান্ডাই হর ওনারা বিষয়ের মধ্যে আই আস হওয়ান দিয়ে এক কানল দি ইমান আর এক কানার নাম আমল ও এক কানা মনোযোগ দিন এক কানার নাম ইমান এক কানার নাম আল্লাহ হদ্দে বান্দারে তুই যদি জান্নাত চাস তো দুইয়েন ফরমানম করিব আল্লাহ কির ফরম হদ্দে একখান ইমানর ফরম একখান আমনল ফরম এবার আই ওনারা হইম ওনারা উনি উনি হইবেন দেখেন ইমান নাকি আমল ওনারা হইবেন দে নামাজ নামাজ হজ যাকাত রোজা জিকির আজকার দিন দান সদকা আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস নবীর প্রেম নবীর বিশ্বাস ফেরেশতার বিশ্বাস পরকালের বিশ্বাস আখিরাতের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস তাকদীরের বিশ্বাস
ইনল দি ইমান। ইমান আর সাবজেক্ট আলাদা, আমলের সাবজেক্ট 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রিজিকের মালিক, ইনল দি ইমান। এবার একবারে শর্টকাট হইলে ওনারা বুঝিবেন ইমানুদ্দ আমল হারে হয়। আই কেন প্রশ্ন করতাম যাতুন জিন মনসাই উত্তর দিবেন, অবাই হায়াতর মালিক খন এদিন নাম থাকতে আল্লাহর নাম কে হইলেন, ইয়ানার নাম ইমান। এদিন নাম থাকতে অনে নামিয়েন কা হইলেন, যে বিশ্বাসে হইও নি ইয়ানার নাম ইমান। আর অনে আল্লাহ হইউন না নহন হন অরোগ্য সওয়াব হই না, আর অন্য দিন অনরোগ্য সওয়াব হই না, ইবেন নাম আমল। তাহলে ইমান হন্ডা তাহে জাগা চিহ্ন ভাই ইন বুঝলাম হওয়ান লাইব। এক কানের নাম ইমান, এক কানের নাম আর এক কানের নাম। এবার ইমানের সাবজেক্ট কি কি মোটামুটি বুঝি ফেলাই, আমলের সাবজেক্ট কি কি এন মোটামুটি বুঝি ফেলাই। ইমান আল্লাহ সম্পর্ক দি এন্ডে, ঠিক আছে না বাজি? এবার আমল আল্লাহ সম্পর্ক হন্ডে না কেন খেয়াল করেন, 2 হাতত মধ্যে 2 ফেরেশতা আছে না, ইনার কি লেহে দে আমল আমল ইনার কি লেহে দে কিন্তু দেখুন দে, তার মানে আমলের বাড়িওল দি হাতত, ইমানের বাড়িওল দি মনত। অবাদ ইমানের বাড়ি হন্ডে আর আমলের বাড়ি ফরম হওয়ান জাগা হওয়ান। এবার আল্লাহর কুদরত সন অনে আসন্দে দুনিয়াত যাবেন দে জান্নাত, জান্নাতুদ্দ দুনিয়ার মাঝখানে অনর পরীক্ষাও দুইয়েন। এক কানার নাম হবরের পরীক্ষা, এক কানার নাম হাসরের পরীক্ষা। এখন 3 নান পরীক্ষা নাই হওয়ান জোর হম পরিব হওয়ান। এবার হন মাইনছে কি হর উইতে কি হর ইয়ান সনদ দরহার নাকি নিজের লাকিস নিজে তুঙ্গো সনদ দরহার নিজে বাঁচিলে আর কেন জোর হন নিজে বাঁচিলে আর না আত্মন বাসম পরিব আগে কুয়ান ফুসাকুম আগে নিজে বাঁচো তারপরে ফররে বাঁচাইবার চেষ্টা করো। ইয়ে নেই আল্লাহর ফরমান ডর করে হন সুবহান। একখানের নাম ইমান, দুনওয়ান লাইব না সহ্য তারা বহুত বুঝি চাই আজি নিজের বিচার এখানে নিজে করি। জান্নাত যাবেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? আর গুনাহ বেশি হইলে হন্ডে যাবো দে, ঠিক আছে না? আই মোকারম বাড়ির জীবনত আর জীবন সম্পর্কে আই জানি, অনর জীবন সম্পর্কে অনে জানো। মানুষের হিসাব বাদ দন নিজের গান নিজে হন চাবাজি। আই মোকারম বাড়ির জীবনত সোয়াবত তুনে কেন গুনাহ বেশি মনে হয়। আর মতো গুনাহগার হন হন আসো না কেন আত্মলন চাই মাশাআল্লাহ। এটা জান্নাতি বহুন রে আছে না, আছে না? পুরো ইসলাম মানের যদি বুঝি সহ্য করিবার টাইম নাই। মহল আল্লাহ ফেম করতে করতে জীবন যাবে গো সুবহানাল্লাহ না হর বাতাস বতে বাতাস খবর নাই, কিন্তু মাঝে মধ্যে যাতে জোরজ্ঞ বাতাস আওয়াজ আওয়াজ না কেন করে বুঝাইতাম আত্মানোর ইল্লে করি আর যাতে হানত লাগাবে লাগাও অজ্ঞ শু আওয়াজ না চ। এবার আতি ইল্লে করলে শুইবা ঘুরে চ অন্না অন্না কি রে বা আওয়াজ তো নাই বাতাসর ইন হতুন। হাই 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 এই শো শো আওয়াজ দিবে ইবে ল বড় সম্পর্ক আছে বদ্দা। হাই হাই আজ এত মন বালা লাগে দে তাহলে দিলকুলি হতা হই দি গোসইলে গো গাল দিলে হরে দিও আর নাই গাল দিলে মানানো করি বদনাম করি না মানানো করি কে হত্যার নিতে জানিও নি গাল দিয়ে বদনাম করে আর গুনাইল ল দেয়। তো বড় বন্ধু আর আসে না বাজে তাহলে ইদের গাল ফাইলে ইদের 10 টাকা তো দিম দে এই তো সাহা বদনাম করিস। আচ্ছা এনেকে হক কথা আছে পৃথিবীর মধ্যে আর আর নবীন না আর কেউ আছে না বিধর্মীয় কলা পর্যন্ত এবারে সম্মান করছি দেন না। এই নবীর নাম হত বদনাম করছি দেন না মানুষ। তো যে বদনাম তোর নবী পর্যন্ত রাখাই না ভাই নাই নহন মূলর খ্যাত আরো জোর হনাবাজি। কিন্তু একটা কথা মনে রাখবে অনেক ছোট ভাই আজ একটা কথা হই যতক্ষণ বদনামি নইবে এতক্ষণ সুনামি নইবে, যতক্ষণ অপমানি নইবে এতক্ষণ সম্মানী নইবে,
যত সইবা তত পাইবে আল্লাহর মিকে চাইয়ের সইজ আর মাফ করিজ ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা আল্লাহ ওনার ইজ্জত দেন ভাবে দিবে দেন কল্পনা করিতে তেন সুবহানাল্লাহ শুধু ইয়া না কার সুব করে বলে ওই ন হইও এ কি হোলি দি কি হবে না হত্যার না তুই আর হইয়ের তোর নান মন ভালো হই নিয়েন হওয়া গাল দিয়ে মন শান্তি না নইলে আরো দে মাতো না গরমন যাইব না সিলন যাইব না নাকি যুবক ফক করার নান হবে গাছর ভিজু দিয়ে আয় তোর তো সাহস তাইলে সাম্মতি আয় ইন হন যাইব না জোর হন না হন যাইব না ফেসবুক মিদি কেউ লেখালেখি করলে এত কি করিব হত্যার নি কমেন্ট বক্সে যাই রকম লাভ রিয়েক্ট দিবে ইটা হবো দেখি রে হন্ডা অ্যাংরি দিয়ে ভিতরে লাভ রিয়েক্ট ভুল হয়ে দিই ভাল্লা তো ইটা ওনারা লেখবো ভুল করে লাভ রিয়েক্ট দিয়েছেন মনে হয় আপনি হবেন না স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি লাভ রিয়েক্ট দিয়েছি তুই তো প্রশ্ন করিব কিল্লে দিও মনে হবেন দা আই লাভ ইউ ইটা হবো তো ওনার মাথা সিট আছে হারানারা জীবন বদ দেখিতে বদনাম উনি লেখে মানছি কি বালা হতা হনা গাইল দে কি দিতে বাইল না দিতে বালা বাসা না দের নিশ্চয় না হনা কেন বেজাল আছে ইতে ফুজর করিবে তুই কি মাত মত থাইস নি হনা আই লাভ ইউ কলে হর হদা তুন্নান বন্ধু আই জীবন না ফাই তো হবো কেন বন্ধু হদে অন হবেন দে যে আর বদনাম করে আর গুনাল আর ইতে তুন বড় বন্ধু আর হন আছে বেড়া তা লাগে ঠিক আছে না বাজি গালির পরিবর্তে গাইল চলিব না বদনাম যারা করে তার আল্লাহ 10 টিয়া এসে কিপটা কল সুব করে বইতে কি দে বদনাম যারা করিবি তার আল্লাহ হটিয়া জোরা হম করিব হটিয়া আরো জোরা হটিয়া আজ এ করজ যাই রে ফেসবুকে দিবে কে কে আসো আমার বদনামকারী দয়া করে আপনাদের বিকাশ নাম্বার আমার কাছে পাঠিয়ে দিন 10 টাকা করে দেওয়া হবে এবার অন হবেন তো হুজুর আল্লাহ সনা করে দিলেন অনে বদনাম হইতে করিব টিয়া হইতে পাইবো হইতে লাভ অনে করিবেন দে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আর অনে জানন দুনিয়া উল্লি যাইতার আল্লাহর হতা হনদিন ফালদাইতো নো ফালদাই আল্লাহ হদা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে পিছনে বদনাম করিব ইতারা ধ্বংস ইতারা দুর্ভোগ ইতারা শেষ তো ইতে নিজে নিজে শেষ হইতো যা দন তো বাঁচানোর দরকার কি ইতারা শেষ হইতো দন ননে আগে বুঝতে পারলাম না বাজি গা সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান বিষ পান আবার লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সব চাইতে বাংলাদেশে বেশি সেল দিবে তাহলে এবার যাতে লেখি দিয়ে কোম্পানির ফুসর করলাম দাও কোম্পানি তুমি তো ইয়া হাম্মান ক্যাঙ্গুলে আইতো নু বুঝিলাম বানাইলে দে বিষ লেখি দিলে তো সাবধান হয়তো তোমারা ব্যবসা পলিসি ন জানো আয় যদি নলেহি আর সরকারে মামলা দিব হবে তুই আর জনগণের মারি ফেলিস ইয়াই আর বার্তা জানাই দি ধূমপান বিষ পান ইয়ার ফলে তা খাইলে হক গোনা আর দোষ কি আয় তো মানা করছিলাম হিসাব কি বুঝতে পারছি না ওই তার সরোরা শব্দ চুরিঘর সরোরা শব্দ চুরিঘর গিরিশ্বরা শব্দ অজাক তাক এর ফরও যদি আর বোকামি করে আর নান গাদা রাসানা বাজে আর হসে এটা লাইন মাঝে মধ্যে নিজেরও হইতে বাজে রাস্তা দিয়ে আনি যাবার সময় কুত্তে যদি আর দেখে আসে হাত লাগতো কুত্তে আর চাই হাসে এটা মনে হয় তুই না মানুষ বেড়া তুই না মানুষ হলে মানুষ জায়গা কেন হস মানুষ হলে মানুষ জায়গা হাইতে না ভাই আবার আইন কেন বুঝিবার চেষ্টা করো আর যাইতাম চাইতে হন্ডে জান্নাত দিত ফারে হনে আল্লাহ আর আল্লাহ শর্ত দিতে দুইয়েন একখানার নাম ইমান একখানার এবার আর অন্যর বিচার তো বহুদিন করলাম আজ এই নিজের বিচার নিজে করি সাইড দি ইমান নান মোটামুটি ঠিক আর ইমান নান একবারে কঠিন নইল মোটামুটি ঠিক কিন্তু আর ধরা হয় যে বুদ্ধি হন্ডায় হয়েছে না মাথায় আরো জোর হন না কিয়া আর এক কান বালা হাজ করলে 10 কান গুনার হাজ করি একবার সাহায্য করলে আজীবনী তারা দেখাই দি মনত আছে না আই নতাইলে কি তুই তুই আর সামনে বড় গলায় হতা হত না শুক্র 8 দিন নয় বেড়া আর গরত বাদ থাইছ তুই হনা বালাহাম গরি যে দূর নষ্ট করি তার তো বেশি সব হামাই যে দূর গুনাহ হামাই তার তো বেশি অনেক দিন যদি তাহাজ্জুদ পরিবার উড়িও যায় পরের দিন ফজর মিদি ফেসবুকে স্ট্যাটাস তাহাজ্জুদ ডান রমজান মিদি দাগি সেহরি ডান
ইফতার ডান, তারাবি